যেই মসজিদে নিয়ত করলে নিয়ত কবুল হয়। তো আজ আমরা আইছি আপনারা সেই মসজিদটা দেখা নিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু রাশেল ব্লগ। আজ আমরা আইছি সিলেট বিভাগের মাঝে বৃহত্তম একটা মসজিদ। আমরা কইলা রবিবাজার মসজিদের কথা, যেটা লোকেশন হলো কুলাউড়া থেকে শংসনগর রোডে রবিবাজার পয়েন্ট মসজিদ। আসলে পৃথিবীর সকল মসজিদেও নিয়ত করিয়া দান করলে অবশ্যই এটা কবুল হয়। হাজারো মানুষের বিশ্বাস রবিবাজার মসজিদে নিয়ত করিয়া দান করলে অবশ্যই নিয়ত পূরণ হয়। তো রবিবাজার মসজিদে যাইতে হইলে আপনারা একটু সকাল বাড়ি যাইবা, সকাল সকাল যাইবা কি। আর মোটরসাইকেল লইয়া গেলে অবশ্যই আপনারা মোটরসাইকেলটা আপনারা সেভ করিয়া রাখবা, গার লক লাগাইয়া রাখবা বা লক করিয়া রাখবা। তো আমরা মসজিদে হামাইয়াও পাইলাম একটা সুইমিং পুল, যেখানে মানুষের উজু করতা। তো রবিবাজার মসজিদ হইল ৩ তলা, আর আন্ডারগ্রাউন্ডও একতলা আছে। সকলটাই মিলাই হলো ৩ তলা, আর তারা আরো দেখছি ৩ তলার কাজ চলের সামনে দিয়া। তো রবিবাজার মসজিদে আপনারা প্রতিটা তালাত আপনারা অজুর ব্যবস্থা পাইবা। তো আমরা আইছি এখন ১ নম্বর তালাত আইছি অজু করতাম। তো আমরা অজু করলাম। তো আসলে তারার সব তালাত অজুর ব্যবস্থা করার মেইন কারণ হলো তারার এখানে জুম্মা বাড়ির দিন হাজার হাজার মানুষ হয়। তো আপনারা যারা গাড়ি ঘোড়া লইয়া যাইবা অবশ্যই গাড়ি ঘোড়াটা সামনে রাখার চেষ্টা করবা। তা না হইলে নামাজ বাদে আপনারা বিরল লাগি বাড়িতে পারতা না মসজিদ থেকে। আর মসজিদের ভিতরটা দেখতে পারতা সুবহানাল্লাহ, কত সুন্দর করিয়া তারা মসজিদের ভিতরটা সুন্দর করিয়া রাখছে। আমরা প্রথমে গেছিলাম যে ৩ তলাত, তারপরে আইলাম ২ তলা থেকে দেখি যেন ইমাম সাহেব নামাজ পড়ার হামানি জায়গা নাই। তো আমরা বাদে একবারে আন্ডারগ্রাউন্ড যে তালা আছে ও তালা থেকে নামাজ আদায় করছি। তো নামাজ পড়িয়া আপনারা আসলে একটু তাড়াতাড়ি করিয়া বাড়ি দিবা, কারণ এনে তো মানুষের খুব একটা ভিড়। তো রবিবাজার মসজিদ কারা কারা চিনই না, কারা কারা গেছলা এরা লাইক কমেন্ট করিয়া কইবা অবশ্যই। আমরা